মাইক্রো অবজারভার ইস্যুতে কমিশন মহুয়া টুইট যুদ্ধ। মাইক্রো অবজারভার কোনো আইনি ক্ষমতা নেই। মাইক্রো অবজারভারদের কাজ শুধুমাত্র পর্যবেক্ষণ। নাম তোলা বা নাম বাদ দেওয়া মাইক্রো অবজারভারদের কাজ নয়। সুপ্রিম শুনানির পর কমিশনকে নিশানা মহুয়া মৈত্রের। আর একবার চলে যাবো অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, মাইক্রো অবজারভার নিয়ে ইতিমধ্যে কমিশন মহুয়ার বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। একেবারেই দেখো, মহুয়া মৈত্র যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটি তিনি করেছেন তাতে বলেছেন যে যেমনটা তুমি বললে যে মাইক্রো অবজারভারদের কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, অর্থাৎ রিজেক্ট করা হবে কারোর নাম বা কারোর নাম অ্যাকসেপ্ট করা হবে এই ক্ষমতা তাদের নেই। তাদের শুধু অবজারভেশন বা পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে। এর বেশি যদি তারা কিছু করতে চান তাহলে তাদেরকে অ্যাকাউন্টেবল ধরা হবে, অর্থাৎ তাদেরকে দোষের ভাগ নিতে হবে, কারণ তাদের ওপর কিন্তু সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া হতে পারে, এমনটাই কিন্তু বলতে চেয়েছেন। এবং সেটাকেই কিন্তু পাল্টা খণ্ডন করে রাজ্যের সিইও দপ্তরের তরফ থেকে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে যে এটাকে মিসলিডিং বলা হয়েছে, সেখানে ক্ল্যারিফাই করা হয়েছে যে মাইক্রো অবজারভারকে যে ডিউটি অ্যাসাইন করা হয়েছে ইলেকশন কমিশনের দ্বারা, তারা সেই ডিউটি করবেন যতক্ষণ না চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন থেকে বা রাজ্যের সিইও দপ্তর থেকে স্পেসিফিক্যালি কোনো মাইক্রো অবজারভারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ততক্ষণ তাদেরকে কেউ অ্যাকাউন্টেবল হোল্ড করবেন না, অর্থাৎ তাদেরকে দোষী বলা যাবে না। এবং একই সঙ্গে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে পেজ সেখান থেকে বলা হয়েছে এই মিসলিড করা বা থ্রেট দেওয়া তার জন্য কিন্তু 2 বছরের জেলও হতে পারে। এই ধরনের কড়া কথাও কিন্তু লেখা হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে। ফলে রীতিমতো সাংসদের সাথে রাজ্যের সিইও দপ্তরের যে বাকযুদ্ধ সেটা কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতেও গড়ালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।